ওগো কুফাওয়ালারা তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে চিনতে পারছো না? তোমরা আমাকে ভালো করে দেখো গো। আজকে তোমরা যদি আমাকে না ডাকতে, আজকে যদি তোমরা আমাকে চিঠি দিয়া না ডাকতে, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ বিনদাল, তোমরা কি আমাকে চিঠিখানা লেখনি? তোমরা কি আমাকে চিঠিখানা দিয়ে আমাকে কুফাতে ডাকনি? আজকে আমি কুফাতে এসে আজকে তোমরা আমার জন্য পানি বন্ধ করেছো, আজকে তোমরা আমার জন্য যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছো। তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? বাবারা, আমার মা বোনেরা, এই দিকে যেন মা তারা যেন কিছু কথা বলছেন না। আমার হুসেন বলে গো, তোমরা ভালো করে জানো, তোমরা ভালো করে আমাকে চিনো, তোমরা আমাকে ভালো করে দেখে নাও। কাল কিয়ামতের দিনে যেন আমার নানার দরবারে যেন বলতে না পারো হুসেন আমাদের সামনে এসেছিল, হুসেনের সঙ্গে যুদ্ধ করেছি, হুসেনকে চিনতে পারি নাই, যার জন্য হুসেনের সামনে আমরা গিয়ে তার সঙ্গে লড়াই করেছি। ওগো তোমরা আমাকে ভালো করে দেখে নাও। ও কুফাওয়ালারা, তোমরা আমাকে ভালো করে চিনে রাখো, দেখে রাখো, আমার নানার দরবারে যেন তোমরা বলতে না পারো। এই যেন মা আপনার যেন বলতে আছে, ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ওগো কুফাওয়ালারা তোমরা আমাকে জানো না গো। আমার নবী বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসেন আমার থেকে, আমি হুসেন থেকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে যে ইমাম হাসান হুসেনকে যারা ভালোবাসলো আমি নবী তাকে ভালোবাসলো, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা হুসেনকে ভালোবাসলো। ওরে কুফাওয়ালারা, তোমরা কি আমাকে চিনো না? আরে যেই নবীর কলমা তোমরা পড়েছো, যেই নবীর কলমা তোমরা পড়ে মুসলমান হয়েছো, ওই নবীর নাম আসামি হুসাইন। তোমরা কি দেখো না গো? দেখো না। ওগো ইবনে সাদ, তুমি কি দেখো নাই? তুমি ভালো করে কি দেখো নাই আমাকে? তোমার বাপ সাহাবী, তুমি কি দেখো নাই গো? আমার নানা আমাকে কতটা ভালোবেসেছিল, আমার নানা আমাকে কতটা আদর করেছিল। ওগো কুফাওয়ালারা, তোমরা কি জানো না? আমার মাকে তোমরা কি জানো না? আমার মায়ের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা জানিয়েছে যত জান্নাতি মহিলা হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি আমার মা ফাতেমা। আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা। তোমরা কি আমাকে চিনো না? ওগো কুফাওয়ালারা, তোমরা কি আমাকে চিনো না? আমার আব্বা হযরতে শিরে খোদা মুশকিল কুশা আলিউল মুর্তাজা, তোমরা কি আমাকে চিনো না গো? চিনো না। ওগো দুনিয়াওয়ালারা, ওগো কুফাওয়ালারা শোনো, তোমরা কি আমাকে চিনতে পারছো না গো? আমার বড় ভাইয়ের নাম হযরতে ইমামে হাসান, তোমরা কি আমাকে চিনতে পারছো না? বাবারা, মা বোনেরা, এই কথা যেন বলতে আছে মা। আর ওই দিকে যেন বাবা জানোয়ার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বলে, হুসাইন, ওগো হুসাইন তুমি শোনো, তোমার বক্তব্য শোনার জন্য কারবালাতে আসিনি, তুমি একবার তুমি শুধু বলো, যদি ইয়াজিদের হাতে হাত দাও তাহলে তোমাকে ছেড়ে দেব, তাহলে তোমাকে মদিনা যেতে দেব। যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দাও বলে গেলে আর তোমাকে কিছু বলবো না। বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, আমার ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে লক্ষ্য করে বলে, ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যদি ইয়াজিদের হাতে হাত দিতাম তবে আমি মদিনাতে হাত দিয়ে দিতাম, মদিনাতে তাকে সমর্থন করে দিতাম, মদিনাতে তাকে আমি মেনে নিতাম। এত দূর আসার দরকার কি ছিল? ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ভালো করে জানি যে ইয়াজিদের মতো দুনিয়াতে আর কেউ গুনাহগার নাই, ইয়াজিদের মতো আর পাপী দুনিয়াতে কেউ নাই, ইয়াজিদের মতো পাক্কা হারাম করার দুনিয়াতে কেউ নাই। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো, আমি এই জায়গাতে এটার জন্যই বলতে এসেছিলাম, এই কুফা নগরের মানুষেরা এতই গাদ্দার, আমাকে 150 খানা চিঠি দিয়েছিল, তারপরে আমি কুফা নগরে এসে আসার পরে আমার জন্য পানি বন্ধ করেছে। ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ,
আমি এটার জন্যই আমি কুফাওয়ালাদের সামনে বক্তব্য দিলাম, কাল কিয়ামতের দিনে আমার নানার দরবারে যেন বলতে না পারে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন আমাদের সামনে আমাদের পরিচয় খানা দিয়েছিল না, আমাদের সামনে এসে নিজের পরিচয় দিয়েছিল না, যার জন্য যুদ্ধ করতে বাধ্য হয়েছি। আমার নানার দরবারে যেন তারা বলতে না পারে, যার জন্য আমি তাদেরকে একটা ছোট্ট করে পরিচয় খানা দিয়ে দিলাম। ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি জান দিয়ে দেব কিন্তু ইয়াজিদের হাতে হাত দেব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কারবালা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুরা আমার মা বোনেরা, এইদিকে যেন মা হুসেন যেন নিজের খিমার দিকে বেরিয়ে চলে আসলেন বাবা। আসার পরে যেন ইমামে হুসেনের পাক যেন বলতে লাগলো, এবার আমাকে যেতে হবে, আমার খুনের পেয়াসা হয়ে আছে তারা, আমি গেলে ঝামেলা মিটে যাবে বাবা। এইদিকে ইমামে হুসেনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে বাবা। ওরে আমার মায়েরা, ও গো আমার সোনামানিকেরা, মা গো, নিজের বেটাকে আলিম বানান বা না বানান মা, নিজের বেটাকে হাফিজে কোরআন বানান বা না বানান মা, নিজের বেটাকে মাস্টার বানান বা না বানান মা, নিজের বেটাকে প্রফেসর বানান বা না বানান মা, কিন্তু নিজের বেটাকে অবশ্যই গোলামে হুসেন বানায়েন রে মা, নিজের বেটাকে গোলামে হুসেন বানায়েন মা, নিজের বেটাকে আশিকে গোলামে হুসেন বানায়েন মা। বলে এইদিকে ইমামে হুসেনের পাক যেন খিমার মধ্যে আছে, যেন কারবালার ময়দানে যুদ্ধের জন্য যাবে মা। এইদিকে যেন বাবা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন মা নতুন নতুন বিবাহ, এইদিকে যেন বাবা নিজের স্ত্রীর হাতের মেহেদিও খানা যেন ছুটেনি, নিজের স্ত্রীর যেন হাতের মেহেদি খানা যেন এখনো আপনার সাদা হয়নি। এইদিকে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা যেন নিজের বেটা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে বলে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা বেটা, ওরে বেটা ওয়াহাব শোন রে বেটা শোন, নিজের বেটাকে যেন মা, ওই যেন মা ডাকলো হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন আসলো। মা তুমি কিছু বলছো মা? বলে বেটা রে, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বেটা, ওরে আমার কলেজার টুকরা লাল, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বেটা শোন রে, ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, দেখ বেটা দেখ, আজকে আমার নবীর নওয়াসা হুসাইন, আজকে আমার নবীর নওয়াসা হুসেন আজকে কারবালার ময়দানে যাবে রে বেটা, ওরে আমার কলেজার টুকরা, তোকে কি এটার জন্য দুনিয়ার আলো দেখিয়েছি রে বেটা, তোকে কি এটার জন্য আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে বেটা, তুই থাকতে আমার হুসাইন কারবালার ময়দানে যাবে না, না এটা কোনোদিন হতে পারে না বেটা, কোনোদিন হতে পারে না বেটা ওয়াহাব রে, ওরে আবার কলেজার টুকরা শোন বেটা, শোন শোন বেটা শোন, যা আমার হুসেনের কাছে যা, আমার হুসেন পাকের কাছে যা, তাড়াতাড়ি করে যা, আমার হুসেন পাকের কদম খানা ধরে নিবি বেটা, আমার হুসেন পাকের কদম ধরে বলবি, হুজুর আমি থাকতে আপনাকে যেতে দেব না, আমি থাকতে আপনাকে যেতে দেব না, হুজুর আপনাকে যেতে হবে না, আমি যাব কারবালার ময়দানে। বেটার মতো বেটা ছিল মা, যেন হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি মেনে গেল। মা তুমি বলবে আর শুনবো না, আমার হুসেনের জন্য জান দিব না তো কার জন্য দিব মা? যে আল্লাহ তাআলা হুসেনের জন্য দুনিয়া খানাকে বানিয়েছে, ওই হুসেনের জন্য যদি আমি জান না দিব, কার জন্য দিব মা? হায়রে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি মা, যেন মা নিজের মায়ের কাছ থেকে সালাম খানা করলেন, নিজের মায়ের কদম চুম্বন দিলেন মা, নিজের মায়ের কদম চুম্বন দেওয়ার পরে বেরাদার বন্ধু আমার বেরিয়ে আসবেন, তার মা যেন বলতে লাগলো, মা রে, তার মা বলতে লাগলো, বেটা ওয়াহাব রে, তোর আব্বা দুনিয়া ছেড়ে যখন থেকে গিয়েছে বেটা, সেই দিন থেকে আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি রে বেটা, ওরে বেটা ওয়াহাব রে, ওরে আমার কলেজার টুকরা লাল শোন রে বেটা শোন, তোর আব্বা ইন্তেকালের পর থেকে নিয়ে আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি বেটা রে, আজকে আমি তোর কাছে কিছু চাইবো বেটা, তুই কি দেবি না? বলে মা গো, এই কারবালার ময়দানে আমি কি আছে আর এমন কি জিনিস তোমাকে দেব মা? বলে বেটা রে, আমি তোর কাছ থেকে আমি ধন দৌলত টাকা পয়সা
পয়সা চাইবো না। বলে মা তুমি বলো কি চাইছো? বলে বেটা রে আমি কিছু চাই না বেটা, শুধু এতটুকু চাই, আমি শুনেছি আমার নবী মুস্তাফার দরবার থেকে আমি শুনেছি, আমার হুসেনের পক্ষ থেকে আমি শুনেছি রে বেটা, যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব ও কিতাবে জান্নাত দেবে। বেটা রে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে শহীদের মা বলে সবাইকে ডাকবে রে বেটা। ওরে আমার কলেজার টুকরা জানো ওই হাসরের দিনে আমি জানো শহীদের মা হইয়া যেন আমি ওই কাতারে যেন দাঁড়াতে পারি রে বেটা। বেটা ওয়াহাব রে ওরে আমার কলেজার টুকরা বেটা শোন, বেটা শোন আমার এই কথাটুকু কি ডাকবে রে বেটা। বেটা রে কারবালাতে যতক্ষণ পর্যন্ত তুই শহীদ হবি না রে বেটা, ততক্ষণ পর্যন্ত তুই আমার কোলে ফিরে আসবি না। হাই রে মা, ওই মা যেন বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত শহীদ হবি না বেটা আমার কোলে ফিরে আসবি না। হাই রে ওয়াহাব যেন নিজের মাকে যেন জড়িয়ে ধরে নিল। মা তুমি এটা যখন চাইছো মা আমি তোমার মনের আশা পূর্ণ করব, তুমি আল্লাহর দরবারে দোয়া করো। বন্ধুরা আমার মা বোনেরা, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন মা বেরিয়ে আসবে, নিজের মায়ের কদম ধরে বলে মা গো একটু আমার ওয়ার্ধাঙ্গিনী একটু তোমার বৌমার সঙ্গে দেখা করে নি। তার মা বলতে লাগলো বেটা রে এ ভালো কাজে তোর বউয়ের কাছে যাবি বেটা, তোর বউয়ের আদর দেখে তোর বউয়ের ভালোবাসা দেখে তুই যদি না যাস, বলে মা এটা কখনো হবে না মা, মা শুধু তোমার বউকে আমি একবার শুধু সালাম খানা দেব, মা গো তোমার বউকে শুধু একবার সালাম দিয়ে আমি শেষবারের মতো বিদায় দিয়ে চলে যাব। বলে যা রে বেটা যা, তাড়াতাড়ি করে যা, দেরি করিস না বেটা, দেরি করিস না, আমার হুসেন পাকের কাছে যা, তাড়াতাড়ি করে যা। হাই রে বেরাদার বন্ধুরা আমার, মায়ের মতো মা ছিল। আর এদিকে দেখেন বাবা ওই আপনার ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির স্ত্রী জানো এ মায়েরা, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি নিজের স্ত্রীর কাছে গেল, আর নিজের স্ত্রীর কাছে যাওয়ার পরে সালাম দিলেন। নিজের স্ত্রী জানো বাবা জবাব করা দিলেন, বলে বিবি রে ওরে আবার প্রাণের বিবি শোনো, আজকে আমার হুসেন পাক যেন কারবালার ময়দানে বেমাদকার যেন অবস্থায় কারবালাতে রয়েছে বিবি। বিবির আজকে যদি আমার হুসেন পাকের জন্য জান না দিতে পারি তাহলে এ জানবে কার রে বিবি। বিবি রে শুধু তোমার কাছে এসে একবার বলতে রে বিবি তুমি একবার শুধু আমাকে অনুমতি দিয়ে দাও। বন্ধুগণ আমার বেরাদার, বিবির মতো বিবি ছিল, স্ত্রীর মতো স্ত্রী ছিল মা। বেরাদার ওই যেন বাবা আপনার ওই তার স্ত্রী যেন ওয়াহাবের স্ত্রী যেন হাত ধরে নিয়েছে, স্বামী গো আমি বুঝতে পেরেছি আপনি কারবালার ময়দানে যাবেন, আমার মন বলে আমার দিল বলে আপনি একটা কেন, আমার স্বামী একটা কেন, হুসেনের মোহাব্বতে আমি 100টা স্বামীকে আমার হুসেনের মোহাব্বতে কুরবান করে দেব। ও গো ওয়াহাব আমি একটা কেন আমার 1000 স্বামী হলেও আমার হুসেনের জন্য আমি শহীদ করে দেব, কুরবান করে দেব। ও গো আমার প্রাণের স্বামী মাথার দাঁত, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো স্বামী, আপনি কি আমায় দেবেন না? বলে বিবি রে এইরকম জায়গাতে তুমি কি চাইবে আমি যদি তোমাকে না দিতে পারি? বলে প্রাণের স্বামী গো আপনার কাছে আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না, সোনা গয়না চাইবো না। প্রাণের স্বামী বলে তবে কি দেব রে বিবি? বলে প্রাণের স্বামী গো আপনি যখন কারবালার ময়দানে যুদ্ধের জন্য যাচ্ছেন গো স্বামী, আমার শুধু একটাই মনের বাসনা, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে ওই শাহাদাতের আপনার শহীদের স্ত্রীদেরকে ডাক দেবে, অমুকের স্ত্রী লাইনে দাঁড়াও, অমুকের শহীদের স্ত্রী লাইনে দাঁড়াও, অমুকের শহীদের স্ত্রী লাইনে দাঁড়াও। ও গো আমার প্রাণের স্বামী মাথার দাঁত, কারবালাতে আপনি যখন যুদ্ধের জন্য যাচ্ছেন কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদের স্ত্রী বলে যেন কাল কিয়ামতে ডাক দেয়। ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, ও গো আমার প্রাণের স্বামী, স্বামী গো আপনি যখন যাচ্ছেন যান, আমি আপনাকে দিল থেকে আমি মাফ করে দিলাম, আমি আপনাকে দিল থেকে অনুমতি দিচ্ছি গো স্বামী আপনি যান, আপনি যান, আমার হুসেনের পক্ষ থেকে যান। কিন্তু স্বামী গো আমি আপনাকে একটা কথা বলি, আপনি যতক্ষণ পর্যন্ত শহীদ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে ঘুরে আসবেন না। বিবির মতো বিবি ছিল মা, আপনাদের মতো যদি থাকতো তাহলে ঘরের কোণাতে লুকিয়ে দিত, কিন্তু মারে বিবির মতো বিবি ছিল, গোলামে হুসেন ছিল, আশিকানে হুসেন ছিল রে মা। ওই যেন হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন মায়ের কদম ছুঁয়ে নিয়ে স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে মা
ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন ইমামে হুসাইনের দরবারে আসলেন। আসার পরে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম ধরে পড়ে গেলেন, হুজুর আপনি কারবালার ময়দানে যাবেন না। হুজুর যদি আপনাকে হারিয়ে দিই তাহলে আমাদের দুনিয়া অন্ধকার হয়ে যাবে। হুজুর আপনাকে আমরা কারবালার ময়দানে যেতে দেব না। হুজুর গো আপনি শুধু একবার আমাকে অনুমতি দেন, হুজুর আমি কারবালার ময়দানে যাব। আমি যাওয়ার পরে যুদ্ধ করব, লড়াই করব হুজুর। ইমামে হুসাইন বলে, ওয়াহাব তোমার নতুন নতুন বিবাহ হয়েছে, তোমার মায়ের একটাই, তুমি একটাই মাত্র সন্তান। আল্লাহু আকবার কাবীরা। বলে হুজুর গো আমার মা আমাকে অনুমতি দিয়েছে, আমার স্ত্রী অনুমতি দিয়েছে। হুজুর আপনি শুধু অনুমতি প্রদান করেন, তবে কারবালার ময়দানে যাব। হুজুর এ কারবালাতে আসার পরে আর জিন্দেগানের মাজা হারিয়ে ফেলেছি, একবার শুধু আপনি অনুমতি খানা দেন হুজুর, আমি কারবালার ময়দানে যাব। এ মায়েরা, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যখন তুমি আমার কাছে অনুমতি নেওয়ার জন্য যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও তুমি কারবালার ময়দানে যাও। বাবারে আমার হুসেন পাকের যেন আপনার কদম খানাকে চুম্বন দিয়া হযরতে ওয়াহাব যেন ইমামে হুসেন পাকের হাতে চুম্বন দিয়া বাবা ইমামে হুসেন পাককে শেষ সালাম করে যেন মা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন ঘোড়ার উপরে চেপে গেলেন। নিজের মাকে শেষবারের মতো দেখলেন, নিজের স্ত্রীকে শেষবারের মতো দেখলেন। নিজের স্ত্রীকে শেষবারের মতো দেখার পরে উলঙ্গ তলোয়ার নিয়া ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন এবার ময়দানের দিকে যেতে লেগেছে। বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন ময়দানের দিকে যেতে লেগেছে, ময়দানে চলে গেছে। বাবা এবার ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলে, ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওরে আমর ইবনে সাদ, আয় এবার কে আসবি আয়, আমি ইমাম হোসেনের পক্ষ থেকে চলে এসেছি রে, এবার আয় কাকে পাঠাবি, যাকে পাঠাবি আমি তাকে কাতাল করে দেব। এই যখন বলেছে মা হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যে আয় কাকে পাঠাবি, এবার কত বড় সেনাকে পাঠাবি আর পেহেলবানকে পাঠাবি, পাঠা আজকে দেখে নেব। তারা বিবি 1000 টাকা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। একজন মা ইসমে তারা নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। কুতুবগঞ্জ থেকে 200 টাকা, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। তো হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি কারবালার ময়দানে মা ডাক দিচ্ছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠা, কত বড় পেহেলবানকে পাঠাবি, যুদ্ধ করার জন্য এসেছে, তুই আমার হোসেনকে মারবি, আমার হোসেনের পাকের ঘাড়ালাকে তাদের জন্য পানি বন্ধ করবি, পাঠা কাকে পাঠাবি। বাবা রে এই রকম গর্জন দিচ্ছে। বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে আছে, এই যা যা মুলকে সামের একে জি হাসিয়ে দেবেন আপনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ। তো আচ্ছা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা আপনার মডল সাহেব বলছে যে আপনাদের জন্য সিরনির ব্যবস্থা করা হয়েছে। মডল সাহেবের পক্ষ থেকে উনি অনুরোধ করলেন যেন সবাই যেন সিরনি নিয়ে যায়। মাওলানা সাহেব জি অবশ্যই সবাই সিরনি নিয়ে যাবে, কারণ আজকে শেষ, আর সিরনি তো দূরের কথা, আজকে শেষ রাত্রিতে শেষ দোয়া যদি না নিলেন মা তাহলে গেলে বেকার। জি আজকে শেষ রাত্রে শেষ দোয়া নিয়ে যাবেন, আল্লাহ কবুল করবে, দোয়া অবশ্যই কবুল করবে মা ইমাম হাসান হোসেনের মহব্বতে। বন্ধুরা আমার বলতেছিলাম বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, যাকে যাবি যা। বাবারে এরকম গর্জন দেখে যেন বাবা কেউ যেন আগে বাড়ে। হ্যাঁ 786 আরে 92 এ আরে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ 786 92 এ আরে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। আর ইশক নবী যে আরে সেম কাট লাগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হচ্ছে না কিন্তু আপনি দিচ্ছেন, এই রিপনদা আপনি দিবেন 786 নাকি
হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা 786 যদি না হয় তো 800 টাকা করে দেন না গো। হ্যাঁ এত কিপটামো পানা কেন করছেন? হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন আপনি কত দিয়েছেন 786, না আপনিও খুব কিপটা মাল আছেন আপনি। হ্যাঁ মানে মৌলভী সাহেব আপনাকে 786 দিব খুচরা খাজরা করে কিন্তু আপনার দিল সুবহানাল্লাহ। যাকে উনি শামিল হয়েছে 786 আল্লাহ যেন রিপনদার দানকে কবুল করে আমিন সুম্মা আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 786 আরে 92 আরে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মোদি আনার সাটার আরে সুকেনা বেজে আরে সেম কাট লাগা আপন আপন হ্যান্ডসেটে ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। সুবহানাল্লাহ জোরে বলুন। সুবহানাল্লাহ। ইশকে নবে যে সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, এমন যে ইজি টাওয়ার ধরবে মোদি নার সেন্টার। ইসলাম সামনে کرام আপনারা তো বাংলাতে শুনলেন, উর্দুতে শুনলেন, তো একটা ভোজপুরিতে শুনিয়ে দিই নাকি? হ্যাঁ আচ্ছা কি ব্যাপার, ওই আপনার পলু পাকলে গেলে যা অবস্থা হয়, মানে পলু পাকলে গেলে ডালা থেকে উঠে একেবারে আপনার উপরের দিকে উঠে যায়, ওরকম আপনারা মাঠ ফাঁকা করে একবারে উপরে উঠে গেছেন, কি ব্যাপার গো? হ্যাঁ পাকা পলুর মতো। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা ওখানে না বসে সামনে সামনে ফাঁকা আছে, আমাকে বলতে ভালো লাগবে। আর বারে বারে মৌলভী সাহেব যদি এরকম করে আপনার গলা টেহারা করে তো গলাতে ব্যথা হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো বাপ আমার সামনে এসে বসেন, একটা আমি ভোজপুরিতে আপনাদেরকে শুনিয়ে দিই, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। मनवा करेला मनवा करेला हम ही जाती हो। कौन कौन भोजपुरी समझता है? भोजपुरी में बोलिए सुभान अल्लाह। न भोजपुरी तो बोलो सुभान अल्लाह, एक बार अरबी ते बोलें सुभान अल्लाह, और एक बार बांग्लाते बोलें सुभान अल्लाह। कवि की बोलছেন শুনুন, मनवा करेला हम ही जाती हो जहाँ आका रहेलना, मनवा करेला हम ही जाती हो जहाँ आका रहेलना, मनवा करेला हम ही जाते हो जहाँ आका रहेलना। अरे आका रहे लने अरे आका रहे लन, आका रहे लन, आका रहे लन, आका रहे लन, आका का गुनवा, आका का गुनवा हम गए ते हो जहाँ आका रहे लन, आका का गुनवा हम गए ते हो जहाँ आका रहे लन। मोहब्बते बोलून, कारा कारा मदीना जाबेन हाथ उठिए बोलून या रसूल अल्लाह, और एक बार बोलें या हबीब अल्लाह। तैबा में जाइती নানুর নামে সুবহানাল্লাহ, একজন ভাই নিজের নানুর নামে 500 টাকা দিয়েছে, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। अरे तैबा में जाइती, अरे तैबा में जाइती तो बहुत कुछ पाईती, जरे बोलून ना। अरे तैबा में जाइती तो बहुत कुछ पाएते, तैबा में जाइती तो बहुत कुछ पाएते, अरे ओहवा के धुलवा को सुरमा बनाई थी,
अरे वो हवा के धुलवा को सुरमा बनाए थे, वो हवा के धुलवा को सुरमा बनाए थे। अखियां में रोज, अखियां में रोज, अखियां में रोज हम लगाए थे हो जहां आकार है लना सुभान अल्लाह। रहे माशाल्लाह। आमिरुल साहेब 100 টাকা নগদ 1 কুইন্টাল ধান, জোরে বলুন जिंदाबाद। अरे आखिया में रोज हम लगाए थे हो, अरे जहां आका रहे लना। যারা যারা মক্কা যাবেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদের হাত কবুল করে, জোরে বলুন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। अरे आखिया में रोज हम लगाए थे हो जहां आका रहे लना। अरे मक्का में जाती जरे सुभान अल्लाह। अरे मक्का में जाती तो आबे ज़मज़म पियाई थी। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। জীবনী বক্তা হযরত আল্লামা আল্লাহুল কালমি সাহেব। নারে তকবীর, নারে রিসালत। अरे मक्का में जाती तो आपे जम जम पिए थे, अरे आपने पियाई थी तो सबको पियाई थी। सुभान अल्लाह। अरे मक्का में जाती तो आपे जम जम पिए थे, आपने पियाई थी तो सबको पिए थे। जमजम में खूब, जमजम में खूब नहाते हो जहां का रहे लना। जमजम में खूब नहाते हो जहां आका रहे लना। मनवा करला हम ही जाती हो जहां आका रहे लना। आका रहे लना, आका रहे लना, आका रहे लना, आका रहे लना। आका का गुनवा हम गए थे हो जहां का रहे लना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। বলতেছিলাম বাবা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা কারবালার ময়দানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গর্জন দিচ্ছে, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠা তোর কত শুন। কে দিল? সুবহানাল্লাহ। এই দেখেন রমজান আলী সাহেব, উনি আপনার 786 টাকা দিয়েছে দান। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। বেরাদার হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যখন গর্জন দিয়েছে বাবা, তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মোটা মোটা পেহেলওয়ানকে বলছে, এই তুই যা। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন আব্দুল্লাহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একেবারে মোটা মোটা পেহেলওয়ানকে বলছে যারে যা, ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে মেরে আয়, তাড়াতাড়ি করে খতম করে আয় বেরাদার। কিন্তু দেখতে পাচ্ছে যদি একা যায় সঙ্গে সঙ্গে শেষ করে দেবে। ওগো আমার মা বোনেরা, যেন ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বলেছে কেউ সাহস পায় না বাবা আগে বাড়ার, কেমন করে যাব। তারা ভালো করে জানে যারা হোসেনের পক্ষে থাকে একা থাকলেও তারা 1000 লোকের ভারী হবে। বন্ধুরা আমার, কেউ যেন আগে বাড়তে চাইছে না বাবা, কেউ যেন আগে যেতে চাইছে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে যারে যা, একা যাবি না তো 4 জন মিলা যা। বাবারে একেবারে মোটা মোটা পেহেলওয়ান, মোটা মোটা পাঠার মতো একেবারে মোটা মোটা একেবারে তাজা যেন বাবা 4 জন গেল একেবারে উলঙ্গ তলোয়ার নিয়া যেন বাবা ইমা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে যেন ঘিরে বসলো বাবা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে যেন ঘিরে নিয়েছে। ওয়াহাব বিন আব্দুল্লাহ
আব্দুল্লাহ কালবিকে বলে, ওয়াহাব তুই ভালো করে তোর মায়ের চেহারা দেখেছিস, তোর বউয়ের চেহারা দেখেছিস? বলে কেন রে? বলে আর তোর মায়ের চেহারা দেখতে পাবি না, আর তোর স্ত্রীর চেহারা দেখতে পাবি না রে। আজকে তোকে এই জায়গাতে শেষ করে দেব। ওয়াহাব বিন আব্দুল্লাহ বলে, কে কাকে শেষ করবে দেখা যাবে। বাবা রে, এভাবে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন মা আপনার তলোয়ার খানা বের করেছে। তলোয়ার খানা বের করার পরে যেন বাবা আঘাত আপনার যেন যুদ্ধখানা শুরু হয়েছে। বাবা রে, কিতাবের মধ্যে লেখা আছে মা ওই চারজন পেহেলবান যে হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে মারার জন্য এসেছিল, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন ওই তলোয়ার নিয়া ইমাম হোসেনের মহব্বতে একেবারে চারজন পেহেলবানকে দুই ভাগে বিভক্ত করে দিল। তলোয়ার নিয়ে যেন চারজন পেহেলবানকে মুহূর্তের মধ্যে শেষ করে দিল। যখন বাবা চারজন পেহেলবানকে মারা, বাবা রে এমনিতে তো আসতে চাইছিল না, চারজন নামি দামি পেহেলবানকে মারলো। উফা মানুষদের কিন্তু ভিতরে কিন্তু ভয় ঢুকে গেল। আহারে, আপনারা এভাবে আপনারা বলবেন, আপনারা ওইদিকে মাইক বন্ধ করে দিচ্ছি, তাহলে হিসাব পাতি করবেন, আস্তে আস্তে করেন, এত জোরে করলে আমার ডিস্টার্ব হচ্ছে। সুবহানাল্লাহ। তো এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, যা এবার যা তোরা। কেউ যেতে চাইছে না বাবা, কে যাইবে? জানের ভয় কাকে নাই? সবাইকে আছে। কে নিজের স্ত্রীকে ভালোবাসে না, কে নিজের সন্তানকে ভালোবাসে না? সবাই বাসে বাবা। বাবারা কেউ কিন্তু বাবা আগে বাড়তে চাইছে না, কেমন করে যাব? যদি যাই আমার বিবি বেওয়া হয়ে যাবে, আবার বেটারা ইতিম হয়ে যাবে। না না না, যাব না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, শোন রে, তাহলে ভয় যখন ছিল তখন ময়দানে কেন এসেছিস? বাবারা যেন বাবা ভয়তে কেউ আসতে চাইছে না। এইদিকে যেন ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন দেখতে পাচ্ছে কেউ যেন ভয়তে আসছে না। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলে, ওবাইদুল্লাহ শোন রে শোন, তোর পেহেলবানদেরকে রেডি কর, তোর সৈন্যদেরকে রেডি কর, ততক্ষণে আমি আমার মায়ের চেহারা খানা দেখে চলে আসি। আমার মায়ের ওই চেহারা খানা একবার দেখে আসি রে, একবার আমার মায়ের চেহারা দেখে চলে আসি। বন্ধুরা আমার, এইদিকে যেন ওয়াহাবের মা মুসাল্লা বিছি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমার বেটাকে তুমি কবুল করে নাও, আমার বেটা যেন শহীদ হয়ে যায়। আল্লাহ আমার বেটাকে আমার কোলে ফিরায় শহীদ হয়ে মা হইয়া যেন মা আজলা খানা পেতে আল্লাহর দরবারে দোয়া করতে আছে। এইদিকে যেন ওয়াহাব যেন মাকে ডাক দিচ্ছে। বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যখন মাকে ডাক দিয়েছে, তার মা বলতে লাগলো, কে? বলে মা আমি তোমার কলেজার টুকরা গো মা, আমি তোমার লাল গো মা। বলে বেটা রে, কি ব্যাপার রে বেটা, তুই কি ভয়তে পালিয়ে আসলি রে বেটা? বলে মালা না মালা, ভয়তে আমি পালিয়ে আসিনি মা, তোমার কলেজার টুকরা ভয়তে পালিয়ে আসবে। বলে তবে বেটা কেন পালিয়ে আসলি রে বেটা, কিসের জন্য ঘুরে আসলি রে বেটা? বলে মা আমার নবী মুস্তাফা বলেছে, যদি মায়ের একবার চেহারার দিকে তাকানো যায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করে। আমার নবী বলেছে মায়ের চেহারার দিকে একবার তাকালে গেলে আবার আল্লাহ তাআলা কবুল উমরার সওয়াব দান করে। মা মা আমি তোমার চেহারা খানা শেষবারের মতো দেখার জন্য এসেছে মা। নিজের মায়ের চেহারা দেখে বলল, মা গো ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা ভয়ে দেখেও আসতে চাইছে না মা, যার জন্য আমি বলেছি তোর সৈন্যদেরকে রেডি কর, ততক্ষণে আমার মায়ের ওই চেহারা খানা দেখে চলে আসি। এই বলিয়া যেন মা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন শেষবারের মতো নিজের মায়ের আপনার চেহারার দিদার করে নিজের মাকে সালাম কানা দিয়া যেন কারবালার ময়দানে পৌঁছে গেল। মা যখন কারবালার ময়দানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পৌঁছেছে মা, তখন আপনার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দেয়, ওবাইদুল্লাহ রে কই তোর সৈন্যদেরকে পাঠা, এবার তোর সৈন্যদেরকে পাঠা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, শোন 10 জনা যেতে হবে না, 100 জনা যেতে হবে না, 500 জনা যেতে হবে না, একবারে যা 2000 সৈন্য যা। আর ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে ঘিরে হায়রে মারে, একটা লোকের সঙ্গে যুদ্ধ করা যাবে, একটা লোকের সঙ্গে
মারামারি করা যাবে, 10টা লোকের সঙ্গে লড়াই করা যাবে, কিন্তু মা 2000 লোক যদি একবারে অ্যাটাক করে মা, 2000 লোক যদি একবারে ঝাঁপিয়ে পড়ে রে মা, তবে কোন দিকে কাকে থামবে রে মা? ওই যেন কুকুরের মতো যেন হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির উপরে ঝাঁপিয়ে পড়লো 2000 ষোলো। কেউ যেন মা বল্লম চালায়, কেউ যেন আপনার তলোয়ার খানা চালায়, কেউ যেন তীর ছুঁড়ে মা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির যেন সিনাখানা যেন ছিল্লে ছিল্লে হয়ে যায়, যেন মা সিনাখানা যেন এপার থেকে এপার যেন দেখতে পাওয়া যায়, একেবারে কলেজাতে এসে যেন তীরখানা লাগে মা করে ডাকে আল্লাহু আকবার কবিরা। হযরতে ওয়াহাবকে যেন মা এমন করে বল্লম খানা চালিয়েছে মা, হযরতে ওয়াহাবের যেন মা একেবারে কোমর দিয়ে ঢুকে যেন কোমর দিয়ে পার হয়ে গেল। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন গোড়া থেকে যেন জমিনে পড়ে গেলেন মা। জমিনে পড়ে যাওয়া যখনই জমিনে পড়ে গিয়েছে মা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপী শয়তান রে মা যেন হুকুম দিল ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির যেন আপনার যেন শরীর থেকে গলা যেন আলাদা করে দেওয়া হয়। আহারে মা ওইদিকে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা দোয়া করতে আছে, আল্লাহ আমার বেটাকে কবুল করে নাও। ওইদিকে তার স্ত্রী মুসাল্লা বিছিয়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর শহীদকে তুমি কবুল করে নাও, আমার স্বামীকে শহীদ করিয়ে দাও, আমি যেন শহীদের স্ত্রী হতে পারি। হায়রে মা, মা দোয়া করছে, স্ত্রী দোয়া করছে, এইদিকে যেন নিজের ছেলে ওয়াহাব যেন জমিনে পড়ে গেছে, বল্লম লেগে আছে মা, তীরের আঘাত লেগে আছে মা। এইদিকে উবাইদুল্লাহ যেন হুকুম করলো ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির যেন শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। এমন ভাবে রে মা ওই শয়তানের এমন করে তলোয়ার কানা নিয়া মা ওয়াহাবের যেন আপনার মস্তক খানাতে মেরেছে রে মা। হযরতে ওয়াহাবের যেন শরীর থেকে যেন মা মস্তক খানা যেন আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ওয়াহাব যেন মা যেন জামে শাহাদাত পান করলেন, দুনিয়া ত্যাগ করলেন, ওইদিকে তার মায়ের দোয়া কবুল হয়ে গেল, স্ত্রীর দোয়া খানা কবুল হয়ে গেল। এইদিকে পাক্কা শয়তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির যেন মস্তক মোবারক খানাকে ওইদিকে যেন মা খিমার দিকে চালিয়ে দেওয়া হলো, খিমার দিকে যেন লাত দিয়ে ঠেলে দিল। আহারে মা, যখন মা আপনাদের ছেলেদের কিছু হয়ে যায় মা, মায়েদের নিন হারাম হয়ে যায়, মায়ের ঘুমে আপনার হারাম হয়ে যায়, মায়ের দিন রাতে এক হয়ে যায়, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, তুমি আমার ছেলেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, মায়ের ঘুম হারাম হইয়া যায়। ওই মা ছেলের জন্য সব সময় দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। একটু যদি ছেলের কিছু হয়ে যায় মায়ের ঘুম হারাম হয়ে যায়, কিন্তু ওই মা একটু মন দিয়ে ভাবেন মা, যে মা দোয়া করছে আল্লাহ যেন আমি শহীদের মা হতে পারি। আল্লাহু আকবার কবিরা। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মস্তক মোবারক খানাকে ওই উবাইদুল্লাহ যেন আপনার পা দিয়ে ঠেলে খিমার দিকে পাঠিয়ে দিল। হযরতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতে পেল বাবা হযরতে ওয়াহাবের মস্তক মোবারক খানা আমার খিমার দিকে চালিয়ে দেওয়া হয়েছে। হযরতে ইমাম হোসেন পাক যেন মা আপনার ওই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির যেন ওই মস্তক মোবারক খানাকে দুই হাতে উঠিয়েছে বাবা। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির যেন আপনার যেন ওই মস্তক মোবারক খানাকে উঠিয়ে যেন তার মায়ের দিকে বাড়তে লাগলো, আওয়াজ দিল, ওরে মা, ওরে ওয়াহাবের মা, একটু বেরিয়ে এসো গো মা, দেখো কে এসেছে। বাবারে যখন ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা বেরিয়ে এসেছে মা, তখন দেখছে যেন আমার বেটার যেন শরীর আলাদা আর মাথা যেন আলাদা হইয়া আছে। হায়রে বেরাদার, ওই মা হইয়া নিজের বেটার যেন মস্তক মোবারক খানাকে আঁচলাতে নিয়েছে মা। আঁচলাতে লাবার পরে নিজের আঁচলা দিয়ে যেন নিজের বেটার মাথার যেন রক্তগুলোকে মুছতে আছে রে মা, নিজের বেটার যেন রক্তগুলোকে মুছতে আছে, নিজের বেটার কপাল থেকে রক্তগুলোকে মুছে দিয়া নিজের বেটার কপালে চুমু দিল, আর যেন নিজের বেটার মস্তক মোবারক খানাকে আল্লাহর দরবারে তুলে বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার
বেটা ওয়াহাবের কুরবানিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা وعلى آل সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, তার নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। রেখা দিকের সুন্নি মুসলমান বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা সিরাজুল সাহেব 500, হোসেন সাহেব 500, নাসরুল সাহেব 500, সুমন সাহেব 500, সাদ্দাম সাহেব 500। কোথা থেকে? বাইরে থেকে। সুবহানাল্লাহ। বাইরে থেকে আপনার 5 জন মিলে 2500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রেখা দিকের সুন্নি মুসলমান বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। 100 টাকা নগদ। কোথা থেকে? রশিদুল হক। সুবহানাল্লাহ। রশিদুল সাহেব 900, বাকি 100 নগদ। আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আর কে দিয়েছে গো? এটা আছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবি কি বলছেন বাবা? আমাদের ইমাম যিনি মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান বলছেন বাবা, লাময়াতে নজেরোं का फे नजर मिसले तो न शुद पैदा जाना। सुभान अल्लाह। नमोयाते नज़ेरों का फे नज़र मिसले तो न शुद पैदा जाना। नमोयाते नज़ेरों का फे नज़र मिसले तो न शुद पैदा जाना। अरे अल बहर वाला वल जो तगा अल बहर वाला वल जो तगा मन बे कसत भा होशरबा सुभान अल्लाह। मन बेकस तो गफा होशरबा मझधार में हो यार सोला मझधार में हो बेग रे है हवा मोरी नैया पार लगा जाना। मोरी नैया पार लगा जाना। আমার আলা হযরত যে কালামগুলো লিখেছে, ছন্দগুলো বড় বড় মুফতির পানি ছুটে যায় বাবা কালামগুলো আপনার বুঝতে বুঝতে। তো একটা ছন্দ আর দিচ্ছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। আনা ফি আতাশি ওয়া সাখাকাত। আপনারা মনে ভাবছেন যে মৌলভী সাহেবকে ওই কি বলে কম্পিউটার চালু করে দিয়েছি, তো যতক্ষণ শুনবো ততক্ষণ শুনেবে। হ্যাঁ, গজল পড়তে গেলে কলেজা ছিঁড়ে যায় বাবা, কিন্তু আপনারা যদি সাথ না দেবেন তো এত কষ্ট করে গজল শুনিয়ে লাভ কি বলেন তো? জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাইরে থেকে 6000। সুবহানাল্লাহ। নারে তাকবীর। একটু সবাই মিলে বলেন নারে তাকবীর, अल्लाहु अकबर। নারে রিসালাত, নারে হায়দারি। রাইখা দিগের সুন্নি মুসলমান
জিন্দাবাদ 6000 টাকার দাতা জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ। দেখেন 6000 টাকা বাইরে থেকে দিয়েছে আর 500 নগদ 5500 বাকি। আল্লাহ কবুল করে আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু খাইর। আমার ভাইরা কিন্তু বাইরে থেকে বলছে যে মাওলানা সাহেব আমরা তো জীবনে শুনতে পেলাম না, কিন্তু তানে আমরা অবশ্যই শরীক হব। যার জন্য মা, যার জন্য বাবা, তিনারাও কিন্তু শরীক হয়েছে। একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটা হাতও যদি নিচে থাকে তাহলে আর গজল পড়বো না, শুধু জীবনী কিছুক্ষণ আর শোনাবো বাবা, তারপরে শেষ করব। একটা হাতও যদি নিচে থাকে তাহলে আমি গজল পড়বো না। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখনো কয়েকজনের হাত নিচে নেমে আছে। হ্যাঁ সুবহানাল্লাহ। 2 হাত উঠান আর নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। শুনেন কবি কি বলছেন। লময়াতে নজেরো কা ফে নজর মিসলে তো না শুদ পেহতা জানা আনফে আতশে ওয়াসাখা في عطش وسخاء عكسو يبا عبري كرم أنا في عطش وسخاء عكسو يبا عبري كرم परसन रे रे मुझे मोरे मोजाओ परसन रे रे मुझे मोरे मोजाओ तो बूंद इधर भी गिरा जाना, दो बूंद इधर भी गिरा जाना। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বর আর রাসূল এটাই দোয়া করতেন কি আল্লাহ তোমাকে দেখব, আল্লাহ তোমাকে দেখব। কিন্তু আমার আল্লাহ বলেছে যে তোমরা যে আমাকে দেখবে অতটুকু ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিইনি। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন দিদারের জন্য ডেকেছিলেন বাবা, তখন আমার নবী যখন বাবা আরশে মুআল্লা পার করবেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকা যখন যাবেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের খড়ম মুবারক, নিজের লাগালাইন পাক পড়েই কিন্তু আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন। যার জন্য আলা হযরত কি বলছেন শুনুন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন বাবা 55 জন মানে 55 জন মা বোনেরা আজকে এতটি দান করেছে। টোটাল করে দিলে ভালো হতো। আচ্ছা তবুও আপনার টোটাল করলে আরো একটু খুশি হতো যে আমরা এতটি দিয়েছি। হ্যাঁ আপনারা টোটাল করেন, ওরা শুনবে যে আমরা কত টাকা দিয়েছি। ফাটাফাটি আমরা টোটাল করতেন সুবহানাল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আমার শুনুন 100 টাকা নগদ, 1900 টাকা ফোন পে। ওইটাও নগদ, 2000ই বলেন না সুবহানাল্লাহ। ফোন পে আলাদা নাকি? তো আচ্ছা হ্যাঁ গো এই কেসিয়ার সাহেব সুবহানাল্লাহ আপনি দিয়েছেন গো? হ্যাঁ 2000 আপনি দিচ্ছেন? শোনেন মসজিদের কেসিয়ার তো আরো ভালো জি। মসজিদে প্রত্যেক দিন আপনার সপ্তাহে একদিন ঈদের নামাজ হয়, আর এখানে বছরে একবার ঈদের নামাজ হয়। হ্যাঁ সুবহানাল্লাহ। কেসিয়ার সাহেব শুনে আপনাকে বেশি বলবো না, ঠিক আছে? আপনি 2500 টাকা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কেসিয়ার সাহেব বলেন জিন্দাবাদ। বলে আপনার 2000 দিয়েছিলেন আর আপনার 500 বলে 2500 করে দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে আমিন সুম্মা আমিন। কবি বলছেন বাবা শুনেন কি বলছেন। ইয়া শামসু নাজার তেইলা লালে ইয়া শামসু নাজার তেইলা চুবাতে বরসে আরজে বুকনে ইয়া শামসু নজর তেইলানে চুবাতে বরসে আরজে বুকনে
ने तोरी जूते की झल झल जग में रचे तोरे जूते के झल झल जग में रचे या रसूल अल्लाह तोरे जूते के झल झल जग में रचे मोरे सब नैना दिन हो ना जाना मोरे सब नैना दिन हो ना जाना लमया तेना ज़िगरो कफे नजर मिसले तो ना शुदे पैदा जाना आइनुल सुभान अल्लाह आइनुल साहेब 500 नगद 500 बाकी नारे तकबीर नारे रिसालात जनाब आइनुल साहेब 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ जिंदाबाद সুবহানাল্লাহ এই দেখেন আমার রায়খাদিগির মা বোনেরা সবাই 500 100 200 1000 করে দিয়ে ওনারা দিয়েছেন বাবা খাতাতে 30,000 টাকা নারে তাকবীর হাত উঠে বলেন নারে তাকবীর या নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী। রায়খাদিগির মা বোনেরা বলেন জিন্দাবাদ जिंदाबाद সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই দেখেন আমার মাখলার আমি ভাবছি মনে হয় দাই না কিন্তু তলে তলে ওরা পাহাড় করে দিয়েছে গো সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ যেন আমার মা বোনদের দানকে কবুল করে আমিন সুম্মা আমিন কিন্তু বাবা সবারও কাছ থেকে লাওয়া হয়েছে সবাই দিয়ে দিয়েছে কিন্তু একটা খাস লোক কিন্তু দান একটা সব থেকে খাস লোক দেখো মালক সাহেব আপনি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ কখন দিলেন আপনি কখন দিলেন আপনি নিজে নিজে আপনি 1500 কহে দিলেন মেনে নেব হ্যাঁ সুবহানাল্লাহ তাহলে আপনি নিজে নিজে সবাই নিজে নিজে দিয়ে চলে যেত এখানে হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই মালক সাহেব শুনেন আল্লাহ তাআলা আপনাকে যখন দিয়েছে গো এই আল্লাহ যখন আপনাকে দিয়েছে শুনেন এদিকে শুনেন আগে এদিকে শুনেন আপনার আম্মা সুস্থ আপনার বা হায়াতে আছে আপনার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে হ্যাঁ আপনার বাপের নামে আর আপনার পীর মুর্শিদের নামে 5000 করে 10,000 টাকা থামেন 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 শুনেন এদিকে শুনেন শুনেন যাক আপনি যখন 5000 বলছেনই রাগ গোসার ব্যাপার নাই ঠিক আছে ছাট্টিকে মনে করে 6000 করে দেন ছাট্টিকে মনে করে 6000 হ্যাঁ গরিব নামাজকে মনে করে গো আপনি প্রত্যেকদিন ছাট্টি করছেন প্রত্যেক মাসে 6000 টাকা দিতে পারবেন না সুবহানাল্লাহ দেখি হয় কিনা বলে হ্যাঁ সুবহানাল্লাহ হ্যাঁ করে দেন সুবহানাল্লাহ নারে তাকবীর রাগ করে দিলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মডল সাহেব বলেন জিন্দাবাদ 6000 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহ যেন ওনার আব্বা জানকে জান্নাতবাসী করে আর